আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে ফার্ম ফ্রেশ মিল্ক নিবেদিত হৃদয় রমাদান এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের পরন্ত এই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো ইসলামে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশ সেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মুফতি মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান সাইফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের মাস চলতেছে। এই মাস কোরআন নাজিলের মাস। কোরআন সকলের কথা বলে, নারীর কথা বলে, পুরুষের কথা বলে। সে নারীর অধিকার নিয়েই কথা বলবো। আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, ইসলাম নারীকে কিভাবে মূল্যায়ন করেছে সে সম্পর্কে যদি আপনি বলতেন। অত্যন্ত চমৎকার একটি বিষয় চয়ন করেছেন, যেটি যুগ উপযোগী, বর্তমান সময়ে এ বিষয়ে আলোচনার দাবি রাখে এবং আমার মা বোনদেরকে বিষয়গুলো জানানো অত্যন্ত জরুরি। হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি বিবাহ করেছেন, তো বিবাহর পরে তিনি তার স্ত্রীর সাথে মোজামেয়াত করেছেন, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এরপরে তিনি ব্যবসার কাজে বাহিরে চলে গিয়েছেন। এরপরে যখন তিনি ফিরে আসলেন, এর মধ্যে তার স্ত্রী তিনি প্রেগনেন্ট হয়ে গিয়েছেন, তার বাচ্চা হয়ে গিয়েছে। উনি দীর্ঘমেয়াদী সময় নিয়ে বাহিরে ছিলেন। যখন আসলেন, আসার পরে তিনি দেখতে পেলেন যে তার ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। তো তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এই সন্তানটি কার? স্ত্রী বললেন যে আসলে এই সন্তানটি আমার না, পাশের বাড়ির ভাবির, দেখতে খুব ফুটফুটে সুন্দর, তো আমি নিয়ে এসেছি। উনিও বলল যে খুব ভালো দেখায়। এভাবে করে চলতে যখন মেয়েটা বড় হলো, আস্তে আস্তে করে এক সময় স্ত্রী বললেন যে আসলে এই মেয়েটা পাশের বাড়ির ভাবির নয়, এই মেয়েটা আপনার, কিন্তু মেয়েকে তো কতল করে ফেলবেন বা আপনি হত্যা করে ফেলবেন, এই জন্যে আমি আসলে আপনাকে বলিনি। আপনি যখন আমার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন এই মেয়েটা আমাদের গর্ভে আসে আমাদের মোজামেয়াতের ফলে, তো আপনাকে আমি এই জন্যই বিষয়টি বলিনি। তো এরপরে এই মেয়েটাকে জাহিলিয়াত যুগের সেই তমচ্ছন্ন অন্ধকারে তারা ভরে গিয়েছে। তাদের মনটা এমন হয়ে গিয়েছে যে আসলে মেয়েটা দেখতে সুন্দর। তদানীন্তন সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা এটা একটা ভৎসনার শিকার এবং অপমানের বিষয় মনে করতে। জি, আপনার কাছে আবার আসবো সম্মানিত শায়েখ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আমার বিরতিতে যাচ্ছি। এতক্ষণ আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। শীঘ্রই ফিরছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আলোচনা চলছে ইসলামে নারীর অধিকার নিয়ে। শেখ, আপনি বিরতির আগে খুব সুন্দরভাবেই নারীর অধিকার নিয়ে কথা বলতেছিলেন। জাহেলি যুগে নারীর কী অবস্থা ছিল সেটাও আপনি ফুটিয়ে তুলেছেন। আমি আপনার কাছে জানতে চাবো, বর্তমান সময়ে যারা নারীর অধিকার নিয়ে কথা বলে তারা অনেকেই বলে ইসলাম নাকি নারীকে ঠকিয়েছে। আসলেই কি ফারায়েদে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে দেখেন, ইসলাম কিন্তু নারীকে ঠকায়নি। ইসলাম নারীকে মর্যাদাবান করেছে, সম্মানিত করেছে। যেমনিভাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন জান্নাতের সুপারিশকারী, যিনি সুপারিশ করবেন, শাফাআতকারী, তিনিও কিন্তু একজন মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমেই দুনিয়াতে আগমন করেছেন। একজন নারী, তিনি কিন্তু নবী হতে পারেননি, কিন্তু নবীর মা হয়েছে। যেমনিভাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামদের সাথে কথা বলছেন, এমনিভাবে এক বৃদ্ধা মহিলা চলে আসলো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার গায়ের চাদর মাটিতে বিছিয়ে দিলেন। মহিলার সঙ্গে সঙ্গে বসে পড়লো। এরপরে মহিলা আল্লাহ নবীর সাথে কথা বললেন, এরপরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন আপনি, আপনি এই মহিলার সম্মানে কেন দাঁড়ালেন আর আপনার চাদর কেনই বা বিছিয়ে দিলেন? আল্লাহ নবী বললেন যে ইনি হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, অর্থাৎ তিনি কিন্তু তার মা নন, তিনি হচ্ছেন দুধ মা। অর্থাৎ এই মহিলা কিন্তু আল্লাহ নবীকে গর্ভে ধারণ করেনি সরাসরি, অর্থাৎ দুধ পান করার কারণে আল্লাহ নবী তাকে এই সম্মানে সম্মানিত করেছেন। তার মানে প্রমাণিত হলো
যে ইসলাম, কোরআন, তারপর সুন্নাহ নারীকে ঠকায় নাই, বরং নারীকে জিতিয়েছে। খুব সুন্দর কথাই আপনি বলতেছিলেন যে ইসলাম সকলের অধিকার নিয়ে কথা বলে। সময় হয়েছে বিদায় নেয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা শেষ করার আগে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, ইসলাম মানবতার ধর্ম, সকলের অধিকার নিয়ে কথা বলে, নারীর অধিকার নিয়েও কথা বলেছে। আমরা কোরআন এবং সুন্নাহ বুঝবো, মানবো, আমল করার চেষ্টা করব, এই প্রত্যাশায় আগামীকালের প্রোগ্রাম দেখার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।